এবার চাঁদের মাটিতেও বসবে রেল লাইন, চলবে আস্ত একটা ট্রেন। কি হলো, বিশ্বাস হচ্ছে না তো? নাসার তরফে জানানো হয়েছে আগামী কয়েক বছরের মধ্যেই তারা চাঁদে রেল লাইন বসাতে চলেছে। তবে যেখানে মানুষ পাঠানোই অত্যন্ত কঠিন, সেখানে এই রেল লাইন কীভাবে বসানো হবে এবং এর কি কোনো দরকার আছে আদেও? আসুন আজকের এই ভিডিওতে জেনে নিই নাসার এই নতুন পরিকল্পনা সম্বন্ধে। চাঁদে হেঁটে বেড়ানো, সেখানে মহাকাশযান পাঠানো, সেখান থেকে মাটি পাথর তুলে আনার কারিগরি তো লেগেই আছে। এই নিয়ে প্রায় প্রতিদিনই লেখালেখি হয় সংবাদ মাধ্যমে। পৃথিবীর একমাত্র উপগ্রহ হল চাঁদ, পৃথিবী থেকে যার দূরত্ব 3,84,400 কিলোমিটার। পৃথিবীর 1/4 আকারের উপগ্রহকে নিয়ে মানুষের আগ্রহের কোনো শেষ নেই। প্রথম দেশ হিসাবে আমেরিকা চাঁদে মহাকাশচারী পাঠিয়েছে। আগামী দিনে আবার নাসার হাত ধরেই তারা চাঁদে পা রাখার পরিকল্পনা করছে। এখনও পর্যন্ত চাঁদ নিয়ে গবেষণা যতদূর এগিয়েছে, তাতে চাঁদে মহাকাশযান পাঠিয়ে খুঁটিনাটি পরীক্ষা এবং গবেষণা চলছে। সম্প্রতি চাঁদ থেকে মাটি, পাথরের নমুনা আনতে গিয়েছে চীনের চ্যাং 6। তবে নাসা সম্পূর্ণ এক নতুন পরিকল্পনার কথা ঘোষণা করেছে, যা বিজ্ঞানী মহলে সাড়া ফেলে দিয়েছে। তারা জানিয়েছে চাঁদে তারা আস্ত রেল স্টেশন তৈরি করতে আগ্রহী। সেই মতো ভাবনাচিন্তাও শুরু হয়েছে। কিন্তু যে মাটি এখনও সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে, সেখানে রেল স্টেশন গড়ে উঠবে কীভাবে? রেল লাইনই বা বসবে কীভাবে? আর তার কি আদৌ কোনো প্রয়োজনীয়তা রয়েছে? নাসা জানিয়েছে চাঁদের রেল স্টেশন বানিয়ে রেল লাইন বসিয়ে সেখানে ট্রেন চালাবে তারা। তবে সেই রেল পরিকল্পনা পৃথিবীর চেয়ে খানিক আলাদা। চাঁদের ট্রেনেও যাত্রী থাকবে, তবে তারা মানুষ নয়। তারা আরও জানিয়েছে চাঁদের ট্রেনে বহন করা হবে বিভিন্ন পেলোড। চন্দ্র অভিযানগুলিতে পৃথিবী থেকে বিবিধ পেলোড পাঠানো হয় চাঁদে। সেগুলির মাধ্যমেই সেখানে গবেষণা কাজ চলে। সেই পেলোড এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহনের কাজ করবে চাঁদের রেলগাড়ি। কিভাবে চাঁদের ট্রেন গড়ানো সম্ভব হবে? নাসা জানিয়েছে তাদের এই পরিকল্পনার নাম ফ্লোট, অর্থাৎ ফ্লেক্সিবল লেভিটেশন অন আ ট্র্যাক। এতে ম্যাগনেটিক লেভিটেশন পদ্ধতি ব্যবহার করা হবে, অনেকটা হাইপারলুপ ট্রেনের পদ্ধতির মতন। নাসার পরিকল্পনা অনুযায়ী নমনীয় 3-স্তরীয় ফিল্ম ট্র্যাক পেতে দেওয়া হবে চাঁদের মাটিতে। তাতে ম্যাগনেটিক লেভিটেশন পদ্ধতি ব্যবহার করে পেলোড পরিবহনের বন্দোবস্ত করা হবে। ম্যাগনেটিক লেভিটেশন পদ্ধতিতে কিছু শক্তিবিহীন চৌম্বকীয় রোবট থাকবে চাঁদের গ্রাফাইট স্তরের ওপর দিয়ে, যা আলতো করে ভেসে বেড়াবে। নাসা আরও জানিয়েছে ফ্লোটে ব্যবহৃত রোবটগুলির মধ্যে আলাদা করে কোনো চলমান অংশ থাকবে না, সেগুলি শুধু ফিল্ম ট্র্যাকের ওপর ভাসবে। চাঁদের মাটির ধুলোবালি সরিয়ে দেবে এই রোবট। পৃথিবী থেকে কেউ চাঁদে গিয়ে সেখানে রেল লাইন বানাবেন না, গোটা ব্যবস্থা তৈরি করেই চাঁদে পাঠানো হবে। মহাকাশযান থেকে সরাসরি চাঁদের মাটিতে ল্যান্ড করবে রেল লাইন। এটি এখনও পরিকল্পনার পর্যায়ে রয়েছে, তবে শীঘ্রই তা বাস্তবায়নের কাজ শুরু করবেন বিজ্ঞানীরা। প্রথমে ডিজাইন তৈরি করে পরীক্ষা নিরীক্ষা চালানো হবে, তারপর পরীক্ষামূলকভাবে অ্যানালগ টেস্ট বেডে গোটা প্রক্রিয়া প্রদর্শন করে দেখা হবে। চাঁদের পারিপার্শ্বিক পরিবেশ, আবহাওয়ার কতটা প্রভাব এই ব্যবস্থাপনার উপর পড়তে পারে, সেক্ষেত্রে কতদিন চাঁদে তা সক্রিয় থাকতে পারে, সেই সম্পর্কেও গবেষণা চলছে। তবে এই পেলোড কবে চাঁদে পাঠানো হবে সেই তারিখ এখনও ঠিক করা হয়নি। তবে আমরা আশাবাদী এটা কয়েক বছরের মধ্যেই বাস্তবায়িত হতে চলেছে। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।